আমাদের ওজন যখন 70 কেজির ওপরে উঠতে থাকে সেটা কিন্তু আমাদের জন্য একটা সিগন্যাল, অর্থাৎ ওয়েট কিন্তু স্বাভাবিকের তুলনায় বাড়তে শুরু করেছে। অনেক সময় কি হয়, হাইটের সঙ্গে এই ওয়েটটা ম্যাচ করে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় হাইটের তুলনায় কিন্তু এই ওয়েটটা বেশিরভাগ ক্ষেত্রেই বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখনই তোমার ওজন দেখবে আস্তে আস্তে 70 ক্রস করছে, জানবে যে এটাই হচ্ছে হাই টাইম তোমার জন্য এক্সারসাইজ শুরু করার, যদি তুমি ইন দ্য লং রান একটা হেলদি লাইফ চাও। ঠিক আছে, কারণ যখনই শরীরে ফ্যাট বাড়তে শুরু করবে তখনই কিন্তু ফ্যাটের হাত ধরে ঢুকবে নানান রকমের কমপ্লিকেশনস, যেগুলো ভবিষ্যতে তোমাকে একটা পেইনফুল লাইফ দিতে চলেছে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, যখন আমাদের ওয়েট অনেকটা বেড়ে যায় আমরা কোনো রকম জাম্পিং এক্সারসাইজ করব না, তাতে আমাদের জয়েন্টের উপরে অত্যধিক বেশি প্রেশার পড়ে, যেটা আমাদের জন্য ভালো নয়। তাহলে আমরা কি করব, প্রথম দিন থেকে আমরা ওয়েট ট্রেনিং করতে পারবো না। অর্থাৎ তুমি যদি ডে 1 থেকেই জিমে গিয়ে ডাম্বেলস লিফট করা শুরু করো, সেক্ষেত্রেও তুমি দেখবে নানান রকম প্রবলেম হবে তোমার, কারণ তুমি যথেষ্ট ফ্লেক্সিবল নও। তাহলে আমরা কি করতে পারি, তখন আমাদের করতে হবে এমন কিছু সিম্পল ইজি এক্সারসাইজ যেগুলোতে না আমাদের জয়েন্টে কোনো প্রেশার পড়বে, না আমাদের পরের দিন গা হাত পায়ে অসম্ভব ব্যথা হবে, অর্থাৎ আমরা ডিমোরালাইজড হয়ে যাব। সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সিম্পল এক্সারসাইজ, যেগুলো আজ থেকে তোমরা করবে একটা দেওয়ালের সাহায্যে। অর্থাৎ তোমার ঘরে যে দেওয়াল আছে, ওয়াল আছে, সেটাতে সাপোর্ট দিয়ে, সেটার সাপোর্ট নিয়ে তুমি এই ব্যায়ামগুলো ইজিলি প্রত্যেক দিন করতে পারবে। তাতে তোমার জয়েন্টেও কোনো প্রেশার পড়বে না, এবং আমাদের ব্যালেন্স করতে যে প্রচন্ড বেশি অসুবিধা হয় অনেকটা বেশি ওয়েট নিয়ে, সেটাও কিন্তু আমরা ইজিলি অ্যাভয়েড করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, এখন থেকে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটেই 4টে ব্যায়াম আমি যেরকম ভাবে সেটস এন্ড রিপিটেশনস তোমাদের বলে দিচ্ছি সেগুলোকে একটু ফলো করতে হবে। আর তার সঙ্গে অবশ্যই মেনটেন করতে হবে একটা প্রপার ক্যালোরি ডেফিসিট ডায়েট, অর্থাৎ তোমার যা প্রয়োজন তোমাকে সবসময় তার থেকে একটু কম খেতে হবে, যাতে তোমার শরীর ভালোভাবে ফ্যাটটাকে বার্ন করতে পারে। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও দুর্দান্ত 4টে ওয়াল এক্সারসাইজ দিয়ে। প্রথম ব্যায়ামটা করার জন্য দেখো আমি আমার ঘরের এই দেওয়ালটার সাহায্য নিচ্ছি। আজকে যেটা করব সেটা হচ্ছে ঠিক এরকম ভাবে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে দাঁড়াতে হবে, অ্যান্ড দেন দেওয়ালে ঠিক এরকম ভাবে হাত দুটো দিয়ে সাপোর্ট দেবে এবং শরীরটাকে এরকম একটা পজিশনে নিয়ে আসবে। ঠিক আছে, একদম সোজা হয়ে দাঁড়ালে হবে না, একটুখানি এরকম ভাবে দাঁড়াবো আমরা, যাতে কি করতে পারি, ঠিক এরকম ভাবে দেওয়ালের সাপোর্টে 1 বাই 1 একটা করে নি লিফট করব, ঠিক এরকম ভাবে। ঠিক আছে, এই ওকে, এই হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম। তো চলো এক্ষুনি আমার সঙ্গে 10 বার করে দেখে নাও যে কিরকম লাগছে, তুমি কত ইজিলি এটা করতে পারছো। ওকে, লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 ডান। তোমাদের করতে হবে 25 টাইমস করে, এবং সেই 25 টাইমস এর 4টে করে রিপিটেশনস কমপ্লিট করতে হবে, সেটস। ওকে, অর্থাৎ 4 25 100 100 বারের রিপিটেশন থাকবে, তোমরা 25 বার করে প্রত্যেকটা সেটে কমপ্লিট করবে। ঠিক আছে, ভীষণ ইজি, দেখবে কোনো রকম কোনো কষ্ট হচ্ছে না, খুব আরামসে করতে পারবে। অর্থাৎ ডে 1 থেকেই তুমি নিজেকে মোটিভেটেড রাখতে পারবে, প্রত্যেকদিন করতে ভালো লাগবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম। সেকেন্ড ব্যায়ামটা করার জন্য ঠিক দেওয়ালে একটা হাত এরকম ভাবে আমরা সাপোর্ট দিয়ে নেব। ওকে, এবার যেটা করবো, একটা হাত মাথার পেছনে দেবো এবং কি করব, সাইড ওয়াইজ একটা করে পায়ের তুলবো আর এক সাইডের এলবো দিয়ে নিটাকে টাচ করব, নামাবো, দেন সোজা, একবার সাইড ওয়াইজ টাচ করাবো, একবার সোজা টাচ করাবো। এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্যায়াম। চলো 10 টাইমস আমার সাথে এখনই করে দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, দুর্দান্ত এফেক্টিভ, দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে, দেওয়ালের সাহায্যে করবে, দেখবে কয়েকবার করলেই টের পাবে যে কতটা সুন্দর কাজ হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তুমি স্ট্রেসড ফিল করছো কিনা একটু করার পরে এটা বোঝা কিন্তু খুব সহজ। ওকে, তো তার জন্য আমাদের কি করতে হবে, এই ব্যায়ামটাকেও তোমাদের 25 বার করে করতে হবে 4টে সেটে। আচ্ছা, এই ব্যায়ামটা কিন্তু তোমাদের একবার লেফট সাইডে কমপ্লিট করবে ঠিক এরকম ভাবে, একবার রাইট সাইডে করবে। ওকে, তবে গিয়ে কিন্তু এই সেকেন্ড ব্যায়ামটা কমপ্লিট হচ্ছে। এবার হচ্ছে 3 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা কি করব, আরেকবার এরকম ভাবে ঠিক একটা সাইডে হাত দিয়ে ধরে নেব দেওয়ালটা। ওকে, এবার একটা হাত কোমরে ঠিক এরকম ভাবে প্লেস করবে, দেন কি করবে, 1 বাই 1 প্রথমে আমি এই সাইডের পায়ে করছি, এইভাবে সাইড ওয়াইজ পাটাকে তুলবো,
যে যতটা পারবে, যার যতটুকু ফ্লেক্সিবিলিটি। প্রথম দিনই আমি যতটা তুলছি তোমরাও ততটাই চেষ্টা করবে না, ঠিক আছে? আস্তে আস্তে একটু একটু করে, এরকম ভাবে তোমরা একটু একটু করে প্রত্যেকদিন একটু একটু করে বেশি করে লিফট করার চেষ্টা করবে। তাহলে কি হবে, তোমার কোনো মাসেলে খুব বেশি প্রেসার পড়বে না এবং তোমার ফ্লেক্সিবিলিটিও বাড়বে। ওকে, চলো 10 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10। যাদের কোমরের এই সমস্ত সাইডে অর্থাৎ সাইড বেলি বড্ড বেশি থলথলে, সাইডে ফ্যাট খুব বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যায়ামটা ভীষণভাবে এফেক্টিভ। ওকে, তার সঙ্গে যাদের পায়ে হিপসে এই সমস্ত জায়গায় খুব বেশি ফ্যাট রয়েছে, সেই সমস্ত জায়গাতেও টার্গেট করে এই ব্যায়ামটা। তাহলে আমাদের কি করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্যায়ামটাকে একদম পারফেক্ট ওয়েতে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? 25 টাইমস করে করবে এবং 4টে সেটে করবে। এবং এই ব্যায়ামটাও একদম সেম, অর্থাৎ একবার লেফট সাইডে তুমি পুরো ব্যাপারটা কমপ্লিট করবে, দেন রাইট সাইডে করবে, এবং প্রত্যেকবারই 4টে করে সেট কিন্তু তোমাকে অবশ্যই পুরো করতে হবে, ঠিক আছে? 4 নম্বর ব্যায়াম। 4 নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা কি করব, ঠিক এরকম ভাবে দেওয়ালটাকে ফার্স্টে ধরবো, ঠিক আছে? ঠিক এরকম আগের বারের মতো। এবার একবার সামনের দিকে নি লিফট করবে, দেন পেছন দিকে পাটাকে এরকম করে পুশ করবে, সামনে আর একবার লিফট করবে, দেন এরকম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 4 নম্বর ব্যায়াম। ওকে, তো এটা আমরা কি করব, 1 বাই 1, একবার এই পায়ে করব আর একবার এই পায়ে করব। চলো এক্ষুনি আমার সঙ্গে 10 বার করে দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তাহলে এটাও তোমাদের 25 বার করতে হবে, 4টে সেট। আর লাস্ট ব্যায়ামটা করার জন্য ঠিক এরকম ভাবে দেওয়ালের গায়ে একদম পিঠ ঘেঁষে কি করবে, আস্তে আস্তে এরকম ভাবে ঠিক বসে পড়বে, এই, ঠিক আছে? অর্থাৎ দেওয়ালে তুমি পুরো সাপোর্ট দিয়ে রাখবে। ওকে, পায়ের ভারে শরীরটাকে, আপার বডিটাকে এরকম ভাবে অ্যাজ ইফ তুমি টুলে বসে আছো। ওকে, সামনের দিকে হাত দিয়ে ঠিক এরকম ভাবে যতক্ষণ পারছো একদম মন দিয়ে চেষ্টা করে যাও। আমি টার্গেট করতে বলবো 1 মিনিট, মানে 60 সেকেন্ডস, কিন্তু পারবে না। প্রথম দিন দেখবে কয়েক সেকেন্ডের মধ্যেই পা একদম ধরে যাবে, পারবে না। 20 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড এইভাবে তোমাদের বাড়াতে হবে, ঠিক আছে? টার্গেট করবে 60 সেকেন্ডস। যখন দেখবে 60 সেকেন্ড পর্যন্ত টানা এরকম ভাবে বসে থাকতে পারছো, জানবে অলরেডি তোমার পেট অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, অনেক বেশি স্ট্রং হয়ে গেছো তুমি ভেতর থেকে। তোমার শরীর, পুরো শরীর অনেক বেশি রেডি এখন আরো ভালো ব্যায়াম করার জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের লাস্ট ব্যায়াম। এবং এই ব্যায়ামটা এই যে দেখছো সিম্পল বসে আছি, এতেই কিন্তু তোমার পুরো শরীরের কাজ হচ্ছে, ঠিক আছে? এটা এমন একটা দুর্দান্ত ব্যায়াম। তো পেটকে টাইট করার জন্য, থলথলে ফ্যাট কমানোর জন্য, পুরো শরীরকে একটা দুর্দান্ত শেপ দেওয়ার জন্য এই 5টা ব্যায়াম কিন্তু সাংঘাতিক রকম এফেক্টিভ। যারা পেটের ফ্যাট নিয়ে ভীষণ পরিমাণে স্ট্রেস থাকো এবং ধরো শুয়ে কোনো এক্সারসাইজ করতে পারো না কোমরে ব্যথার জন্য, বা হাঁটু বেন্ড করতে পারো না, তারা কিন্তু সিম্পল এই দেওয়ালের সাহায্যে ব্যায়ামগুলো করে, যাদের ওয়েট অনেকটা বেশি, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে যদি তোমরা ইভেন্চুয়ালি, অর্থাৎ পাশাপাশি একটা ভালো ডায়েটও মেনটেন করো। আর তার সঙ্গে প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিট হাঁটার অভ্যাসও করতে হবে। শুধুমাত্র দিনে 10-15 মিনিট ব্যায়াম করাটা কিন্তু যথেষ্ট নয়, তোমাদের একটা ভালো ওয়াকিং রুটিন সেটাও মেনটেন করতে হবে, এবং তার সঙ্গে ডায়েটটাও একদম প্রপার নিতে হবে, ঠিক আছে? প্রচুর পরিমাণ জল খেতে হবে যাতে শরীরের সমস্ত টক্সিনস ফ্লাশ আউট হয়ে যায়। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করেও জানাতে হবে, যেটা ভীষণ ভীষণ জরুরি। অর্থাৎ সবাই বসে থাকে একটা পজিটিভ কমেন্ট দেখার জন্য, কে ভালো রেজাল্ট পাচ্ছে, কার কিরকম রেজাল্ট আসছে সেটা দেখে কিন্তু অনেকে মোটিভেটেড হয়। তাই কমেন্ট করতে একদম হেজিটেট করো না, তোমাদের রেজাল্ট শেয়ার করো, যাতে সবাই ইন্সপায়ার্ড হয়, সবাই মোটিভেটেড হয় এবং সবাই একটা হেলদি লাইফস্টাইলের দিকে এগিয়ে যায়। তাহলে পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।